হে এভরিওয়ান, আমি যখনই ইউটিউব দেখে কোনো রেসিপি ট্রাই করি তখন একটা না একটা সমস্যা হতোই, কিন্তু চিচিঙ্গা দিয়ে ডালের এই রেসিপিটা এতটা পারফেক্ট হবে কখনো চিন্তাও করি নাই। এভাবে চিচিঙ্গা দিয়ে ডাল রান্না করে খাওয়ার পর আগামী 3 দিন আমি শুধু এটাই খেয়েছি। হ্যালো বন্ধুরা, বাজার থেকে বিশাল বড় সাইজের 2টা চিচিঙ্গা কিনে এনেছি, তার মধ্যে একটা চিচিঙ্গা আজকে ডাল দিয়ে রান্না করব। তো যন্ত্রপাতি বের করে শুরু করে দিলাম কাটাকুটি। আর আমি সবজি ভালো মতো কাটতে পারি না, তাই এই চিচিঙ্গা ছিলতেই 2 ঘন্টা লাগিয়ে দিয়েছি। এইটুকু কাজ করেই পুরা টেবিল ময়লা হয়ে গিয়েছে, তো সেটা পরিষ্কার করে আরো 1 ঘন্টা লাগিয়ে এরকম চিকন চিকন, মানে এটা কি বলে, এরকম চিকন চিকন করে চিচিঙ্গা পিস করে নিয়েছি। আমি এত সুন্দর করে কাটতে পারি জানতাম না, তো প্রতিটা পিস একদম সমান সমান হয়েছে, যদিও আমি ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম। যাক, এবার শিখে গিয়েছি, তো এখন শুধু বাজার থেকে এনে কেটে রান্না করে খেয়ে ফেলবো। তো আজকে রান্না করব নতুন একটা কড়াই দিয়ে, কিন্তু রান্না শুরুর আগে আমাদের রান্নার মেশিনটা বের করে নেই। রান্নার মেশিন এটা রান্নাঘরে গরম লাগে, তাই ফ্যানের নিচে এই রান্নার মেশিন সাজিয়ে রাখতে বসেছি। এসির নিচে বসে রাখতে পারলে আরো ভালো হতো। যাই হোক, সবজি ধুয়ে টুয়ে বাকি সবকিছু রেডি, এদিকে আমিও রেডি। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে একটা চেয়ার হলে আরো ভালো হতো, বসে বসে রাখতে পারতাম। তো চুলা অন করে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল। ডাল যেভাবে রান্না করা হয় প্রথমে সেভাবে রান্না করে নিব। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লবণ দিয়ে দিলাম। সিম্পল ডাল রান্না যেভাবে করা হয় সেভাবেই করছি। তারপর আরেকটু পানি দিয়ে দিব। এদিকে আমার হলুদ দিয়ে আমার পুরো গা ভরে গেছে, তো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। ইচ্ছা করছিল ডাল রান্নাই করে ফেলি, কারণ ডালও আমার খুব পছন্দের। বাসায় বলতে গেলে প্রতিদিনই ডাল রান্না থাকে, কিন্তু আজকেই নেই। তো এরপরে ঢাকনা খুলে দেখলাম ডাল অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিচিঙ্গা দিয়ে দিব। মনে হচ্ছে হলুদ বেশি দিয়ে ফেলছি, জানি না। সমস্যা নাই, চিচিঙ্গা দেওয়ার পরে এই হলুদ ব্যালেন্স হয়ে যাওয়ার কথা। তোমরা যারা সবজি খাও না তারা এইভাবে সবজিকে বিভিন্ন ভাবে উল্টায় পাল্টায় রান্না করে খেয়ে দেখবা, অনেক ভালো লাগবে। আমিও তাই করি, এর জন্য ইউটিউব থেকে বিভিন্ন ইউনিক রেসিপি দেখে নিজে বাসায় ট্রাই করি। যাই হোক, সবকিছু সিদ্ধ হয়ে আসছে এবং এত সুন্দর কালার হয়েছে, মনে হয় এখনই খেয়ে ফেলি। কিন্তু আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে বাগার দেওয়া। এর জন্য অন্য চুলায় পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভেজে নিয়েছি। এরপর এটা দিয়ে দিলাম ডালের মধ্যে। এটা দেওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আমি আবার রসুন বেশি করে দেই, কারণ ভাজা রসুনের ঘ্রাণ আমার ভালো লাগে। পেঁয়াজ রসুন দেওয়ার পর এই তরকারির কালারটা আরো সুন্দর হয়ে গেছে। তো ফাইনালি রেডি, এখন শুধু খেয়ে দেখবো কেমন হয়েছে। খুবই কম সময় রান্না করে ফেললাম, এত ইয়াম্মি কালারফুল, মানে মানে সুন্দর রঙের একটা রেসিপি। নিজেকে তো এখন বিশ্ববিখ্যাত রাঁধুনি মনে হচ্ছে, কিন্তু এখন যদি খেয়ে দেখি লবণ হয় নাই, তাইলে হয়েছে কাজ। এত কষ্ট করে রান্না করলাম গরমে ঘেমে, দেখতেই পারতেছো আমার চোখের নিচে ঘাম, পুরা মুখে ঘাম, একদম ঘেমে আমি শেষ। যাক, এখন খেয়েই দেখি। বসে পড়ছি প্লেট নিয়ে, যে গরম ভাত তরকারি দুইটাই গরমে রান্না করে মাথাও গরম, এদিকে ভাত তরকারিও গরম। কিন্তু খাবার মুখে দেওয়ার পর মাথা গরম, মেজাজ গরম, সব একদম ঠিক হয়ে গেছে। আমি ভেবেছিলাম হলুদ বেশি হয়ে যাবে, কিন্তু হলুদের কোনো নাম গন্ধ ছিল না, মানে তরকারির সাথে মিশে একদম পারফেক্ট টেস্ট হয়েছে। তো তোমরাও বাসায় এভাবে বানিয়ে খাবা আর আমাকে জানিও কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবারও আরেকদিন নতুন কোনো জিনিস নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো রান্না শিখতে এসে তোমাদের সাথে দেখা হবে। বাই।